কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন এলাকার স্বার্থে কাজ করছে কর্তৃপক্ষ, আর তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। গোটা ঘটনাকে ঘিরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায়। এবার কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দিতে এসে স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। ঘটনাস্থল দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকা। গতকাল সকালে এই এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়ার কাজ শুরু করে। গতকালই গোপালমাঠ ও বনগ্রাম এলাকার লোকজন বাধা দেয় সেই কাজ করতে। আজ সকালে ফের দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কাজ শুরু করতে এলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানা নগর প্রশাসনিক কর্তারা। আধিকারিকদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় গ্রামবাসীরা। 5 দফা দাবি না মিটলে পাঁচিল দেওয়ার কাজ শুরু করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ভূমি রক্ষা কমিটির সভাপতি শুভজ্যোতি মুখোপাধ্যায়। আজকে পাঁচিল করতে এসেছিল, যেখানে এখানকার লোকরা নিজেরা কারণ কিছু না দেখিয়ে এখানে উত্তেজিত করে দিচ্ছে না। আমরা চাইছি এখানে যদি এইভাবে না করতে পারে এখান থেকে প্ল্যান বন্ধ হয়ে যাবে। আমরা ফাঁকা জায়গা দিয়ে প্ল্যান করতে পাঁচিল করছিলাম, কোনো বাড়িকে ভাঙতে চাইনি। ফাঁকা জায়গায় যেখানে ফাঁকা জায়গা আছে সেই জায়গার মধ্যে দিয়ে আমরা পাঁচিল নিয়ে যাব। যেখানে বস্তি আছে সেখানে কাউকে ভাঙা হবে না, এই কথা দিয়ে আমরা আরম্ভ করেছিলাম পাঁচিল। যেখানে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গা বরাবর আমরা নিয়ে যাচ্ছি। কি বলছেন তারা? ওরা বলতে চাইছে, ওরা কি চাইছে নিজের উদ্দেশ্য যে নাকি রিহ্যাবিলিটেশন প্লটের নাকি রিহ্যাবিলিটেশন হয়, রিহ্যাবিলিটেশন প্লট নেওয়া হয়েছে, ডিএসপির নামে কাগজ আছে এখানে, তারা সেইটা নিয়ে অ্যাপ্লিকেশন করা হয়েছে 1955-56-এ। তাদের আমাদের এখানকার এগ্রিমেন্ট অনুযায়ী এখানকার জমি ডিএসপির জায়গা, ওরা বলতে চাইছে ওটা ওদের জায়গা। তারা আজকে বাড়ি যেয়ে আজকে একটু ঠাকুরের পুজো দেয় যে গোপাল মাঠের মানুষ যারা জমি না ছাড়লে তারা চাকরি পেত না, আজকে তাদেরকে শুধু মৌখিকভাবে বলেছে এখান থেকে চলে যেতে, শারীরিকভাবে কোনো নিগ্রহ করেনি। তারা ঠাকুরের কাছে পুজো দেয়, কারণ তারা ইতিহাসটা জানেন না। তারা কেউ এসছেন বাংলাদেশ থেকে, কেউ বিহার থেকে, কেউ ঝাড়খণ্ড থেকে, কেউ উত্তরপ্রদেশ থেকে। তারা জানেন না যে আমাদের বাপদাদু জমি ছেড়ে এসেছিল বলে আজকে তারা স্যুট বুট টাই পরে ডিউটিটা করতে যাচ্ছেন। তারা জানেন না দীর্ঘ 40 বছর ধরে গোপাল মাঠের মানুষের নিজের জমি নাই। তারা জানেন না দীর্ঘ 40-50 বছর ধরে আমরা উদ্বাস্তুর মতো বাস করছি। তারা জানেন না আমরা ডিবিসির ছাই খাই, সিমেন্টের ছাই খাই, ডিএসপি ফ্ল্যাগের ছাই খাই, কিন্তু আমরা কিছু পাই না। যে আন্দোলনকে সমর্থন করে পাশে দাঁড়ায় গোপালমাঠ ভূমি রক্ষা কমিটি। দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা। কারখানার জন্য তাদের কেউ কেউ জমিও দিয়েছেন, আর আজ কিনা তাদেরকে উচ্ছেদ করার চক্রান্ত করছে কর্তৃপক্ষ। এই দাবিতে কর্তৃপক্ষকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক কর্তারা ফিরে যেতে বাধ্য হয়। এখান থেকে উঠে এসে এখানে আবার এখান থেকে বলছে আমাদের লিজ শেষ হয়ে গেছে, আমরা লিজ চাই, আমরা এখান থেকে আমরা ছাড়বো না, আমরা ছাড়ছি না, ছাড়বো না। এটা কি পাঁচিল দিচ্ছিল আজকে? হ্যাঁ, তারা আজকে পাঁচিল পাঁচিলের জন্য এসছে, পাঁচিলে ছিল, আমরা পাঁচিল আমরা রক্ষী দিচ্ছি, আমরা দিব না। আমরা যে এতদিন থেকে আছি, আমার শ্বশুর আছে, শাশুড়ি ছিল, ওরা তার নাই, তা আমরা এখন কোথায় যাব? আমাদের জন্য, আমাদের জায়গার জন্য এরা পাঁচিল করছে, আর কাল বাদ এরা ডাস্টবিন ফেলবে, কি ফেলবে, তা আমরা কি গন্ধ তো থাকতে পারবো? আমাদের ছেলে মেয়ে সব কি করে থাকবে? আমাদেরকে উঠিয়ে দিবে, কোথাও নাই বা বলুন, 10 বছর পর তো করতে পারে। আমাদেরকে লিখুন দিতে, আমাদেরকে দলিল দেয় নাকি যে হ্যাঁ তোমাদেরকে আমি না উঠান দিব না, এখন বছর উঠান দিব না, 10 বছর পর তো উঠান দিতে পারে, তখন আমরা কোথায় যাব? আজকে তোমরা কাজ করতে দাও না? না, আমরা কাজ করতে দেব না। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন এলাকার স্বার্থে কাজ করছে কর্তৃপক্ষ, আর তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। গোটা ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায়। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।